অপসংস্কৃতিকে দূরে রেখে সঠিক সংস্কৃতি চর্চার লক্ষ্যে বদরগঞ্জে মডার্ন কালচারাল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটিতে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল দেশের জনপ্রিয় সাইমুম শিল্পী গোষ্ঠী এবং প্রধান অতিথি ছিলেন রংপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুসলিম জননেতা এটিএম আজহারুল ইসলাম। বিস্তারিত থাকছে রিফায়েত ইশতিয়াক হৃদয়ের প্রতিবেদনে। অপসংস্কৃতিকে দূরে রেখে সঠিক সংস্কৃতি চর্চার লক্ষ্যে বদরগঞ্জে মডার্ন কালচারাল একাডেমি কর্তৃক আজকে আয়োজিত হচ্ছে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, যা ইতোমধ্যে সাড়া জাগিয়ে তুলেছে পুরো উপজেলা জুড়ে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ইতিপূর্বে এই ধরনের আয়োজন কখনোই লক্ষ্য করা যায়নি এই বদরগঞ্জের মাটিতে। সব মিলিয়ে কেমন লাগছে এই অঞ্চলের মানুষজনের এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান, আসলে মানুষকে কতটুকু অনুপ্রাণিত করছে, সে সকল বিষয় নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। ইসলামের যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এটা ধর্মীয়ভাবে যে কিভাবে করতে হয় সেটা মডার্ন কালচার একাডেমি দেখানোর জন্য আজকের এই প্রোগ্রাম। তো আমাদের এখানে প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুসলিম জননেতা এটিএম আজহারুল ইসলাম, যিনি এমপি ক্যান্ডিডেট এবার বদরগঞ্জ তারাগঞ্জে। পাশাপাশি আমাদের সাইমুম শিল্পী গোষ্ঠী আসছে অলরেডি, তারা প্রোগ্রাম করবে এখন, এবং আমাদের কাছে একটা বিশাল মানুষের জনসমাগম হবে বলে আমরা আশা করতেছি। এবং এর মাধ্যমে বোঝানো যাবে যে ইসলামের মধ্যেও আপনার খুব ভালো মানের সঙ্গীত চর্চা করা যায়। সেই প্রত্যয় নিয়ে মডার্ন কালচার একাডেমি এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে আরো যাবে ইনশাআল্লাহ। আল্লাহু 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 তুমি রহমানুর রহিম, তুমি প্রেমময়, তুমি রহমানুর রহিম, তুমি প্রেমময়, তুমি খালিক মালিক, তুমি করুণাময়, তুমি খালিক মালিক, তুমি করুণাময়। তোমার দয়ায় বেঁচে আছি এই দুনিয়ায়, তোমার দয়ায় বেঁচে আছি এই দুনিয়ায়। মোরা রোজ হাসরে তোমার করুণা চাই, মোরা রোজ হাসরে তোমার করুণা চাই। তোমার ভালোবাসা, তোমার ভালোবাসা যেন রইল শুধু। আল্লাহু 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 আল্লাহু। বদরগঞ্জে আজকে এই মডার্ন কালচারাল একাডেমি কর্তৃক যে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে, আসলে আপনাদের কাছে কেমন লাগছে বা আপনারা এখানে এসে কেমন উপভোগ করছেন? আসলে আমাকে খুব ভালো লেগেছে। এ ধরনের প্রোগ্রাম এর আগে আমি কখনো দেখিনি। এখান থেকে আমরা অনেক অনুপ্রাণিত হতে পারবো যে বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে এ ধরনের কার্যক্রম আছে। এটা আমাদের মাঝে অনেক একটা শিক্ষণীয় বিষয় আমি মনে করি, এবং খুব ভালো লেগেছে। তোমার নাম কি? মারিয়া। এই যে আজকে অনুষ্ঠান কেমন লাগছে? ভালো। এর আগে কখনো এরকম অনুষ্ঠান দেখছিলা? কে কে আসছো? আমার বাবা আর আমি। অনুষ্ঠানে এসে কি কি দেখতে পারলা? কোরআন তেলাওয়াত, গজল। আজকের এই অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। কি কি শুনতে পাচ্ছো? অনেক কিছু, গজল সব শুনতেছি। আজকের এই অনুষ্ঠান কেমন লাগছে তোমার কাছে? খুব ভালো। খুব ভালো। এর আগে কখনো এরকম অনুষ্ঠান দেখছিলা? হ্যাঁ, একবার হয়েছিল। আচ্ছা, অনুষ্ঠানে কি কি দেখলা? গজল, সঙ্গীত, ইসলামিক তেলাওয়াত। সবচেয়ে কোনটা বেশি ভালো লাগছে? গজল। আমাদের আসলে বাংলাদেশের যে অপসংস্কৃতির যে ছয়লাভ, বিশেষ করে আকাশ সংস্কৃতি, যার মাধ্যমে আমাদের আজকে মুসলিম তরুণ তরুণীদের, ছেলে মেয়েদের, বাচ্চা কাচ্চাদের চরিত্র আজকে ধ্বংসের পথে। এটাকে আমি অনেক চিন্তা ভাবনা করার পর আমার কাছে মনে হয়েছে যে আসলে আমরা তো মুসলিম, আমাদের তো একটা নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব কালচার আছে। আমরা নিজস্ব সংস্কৃতিকে বিসর্জন দিয়ে কেন আমরা অন্যদের সংস্কৃতি গ্রহণ করব? সেই চেতনা থেকে, সেই চেতনা ধারণ করে আমার কাছে এটাই মনে হয়েছে যে আসলে আমাদের মুসলিম হিসেবে আমাদের মুসলিম কালচার, যেটা মুসলিম সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি, এটা আমাদের বিকাশ সাধন করা দরকার। আমাদের লক্ষ্য আমরা ওটাই লিখছি, দেশীয় সংস্কৃতির বিকাশ সাধনই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের হারিয়ারি পা করে যাত্রা। আমরা আশা করছি যে শুধু বদরগঞ্জ নয়, সারা বাংলাদেশে সুস্থ সংস্কৃতি বিকাশ সাধনের মাধ্যমে আমরা অপসংস্কৃতি প্রতিরোধ করবো ইনশাল্লাহ। আজকে আমরা বাংলাদেশের জনগণ আমরা জেগে উঠেছি, আমরা কারো আধিপত্যকে স্বীকার করি না। আমরা 18 কোটি মানুষ নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরাও কারো দয়া ভিক্ষা আমরা চলতে চাই না।
কারো ইঙ্গিতে আমার দেশ পরিচালিত হবে না। আমার দেশের জনগণই আমার দেশকে পরিচালনা করবে। আমি বাংলাদেশি, আমি মুসলমান, আপনারা বাংলাদেশি মুসলমান, আমরা সবাই বাংলাদেশি মুসলমান, এটাই আমার পরিচয়। তাই আমাদের সংস্কৃতি বিকাশ করতে হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।